হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? প্রবাসের দা রাজা সাব সিনেমা দ্বিতীয় ট্রেলারটি আজ মুক্তি পেয়েছে। চলো প্রথমে ট্রেলারটি দেখে নিই, তারপর বিস্তারিত কথা বলবো। दादी माँ, तुझे सब कुछ भूलने की बीमारी होते हुए भी সঞ্চয় तुम দত্ত, एक पल के लिए उस आदमी को नहीं भूलती। गंगमा, तेरा टाइम स्टार्ट हुआ। लव यू। প্রবাস, ठीक है राजा साहब। कनकराजू, मेरा भी मन है तुझे जानने का अच्छे से। बहुत मिस किया तुझे। अब जाके मिला, आखिर तू मेरे जाल में फंस गया। मिस यू टू राजा साहब। রাজা সাবকে মিস করতেছিল। पहले यहाँ लोग आते अपनी मर्जी से, लेकिन जाते सिर्फ आपकी दादा की मर्जी से। These things, painting, architecture, इनके जरिए हिप्नोटाइज करके वो किसी को भी ट्रांस में लेकर चला जा सकता है। যে কারণে তিনি করতে পারে। दादा आ गया था बे। সঞ্চয় দত্তের অনেক সিনেমা দেখাচ্ছে। He knows कि किसकी क्या कमजोरी है, उसी को टारगेट करता है। যারা টার্গেট করে তার উপরে तुम्हारी दादी वैसी साधारण महिला नहीं है, गंगा देवी। देवनगर साम्राज्य की महारानी गंगा देवी। পাপ্পু, নিধি আগরওয়াল, জানুয়ারি আসছে। अगर तुम सबकॉन्शियस में एक पैरेलल वर्ल्ड को क्रिएट करके अपने थॉट्स को वहां पर रख सकते हो तो शायद कुछ भी हो सकता है। অ্যাকশন আছে। এই সিনটা ফার্স্ট ট্রেলারে ছিল। मेरा यहाँ से निकलना नामुमकिन है, तो क्या कर लेगा बे? এবার হিন্দি ভয়েস ওভারটা সুপার হয়েছে। They took him into his trance. আরে চিন্তা। মারুতি পরিচালিত এই রোমান্টিক হরর কমেডি বিনোদনমূলক সিনেমাটি 2026 সালের 9 জানুয়ারি সংক্রান্তির মৌসুমে জমকালোভাবে মুক্তি পাবে। শনিবার মুক্তির পরবর্তী অনুষ্ঠানের পর নির্মাতারা আজ মুক্তির ট্রেলারটি প্রকাশ করেছেন এবং এটি অত্যন্ত আকর্ষণীয় ছিল। সঞ্চয় দত্ত প্রবাসের দাদুর ভূমিকায় অভিনয় করেন এবং মৃত্যুর পর তিনি এক অধম্য অভূত শক্তিতে রূপান্তরিত হন। তার আত্মা একটি প্রাসাদে বাস করে এবং প্রবাস তার দাদু সম্পর্কে আরো বিস্তারিত জানতে সেখানে চলে যান। তবে তাকে ঘিরে থাকা বিপদ সম্পর্কে তিনি খুব কমই জানেন। এরপর সঞ্চয় দত্তের আত্মা যে বাংলোতে বাস করে তার বিস্ময়কর এবং উত্তরহীন প্রশ্নে ভরা একটি গোলক ধাঁধার মতো মনে হয় আমাদের কাছে। আবার দেখানো হয় প্রবাস তার বন্ধুদের সাথে সেখানে আটকা পড়ে। আসলে সঞ্চয় দত্তের চরিত্রের পেছনের রহস্যটা কি এবং শেষ পর্যন্ত কি ঘটে সেটাই হয়তো আমরা সিনেমাতে দেখতে পাবো। সিনেমাটি তার রহস্যময় উপাদানগুলির সাথে কৌতূহল জাগিয়ে তোলে এবং অবশ্যই দৃঢ় একটা প্রত্যাশা তৈরি করেছে। নতুন ট্রেলারে ভিজুয়াল ইফেক্ট এবং সাউন্ড মিউজিক আগের চেয়ে অনেক ভালো ছিল, বিশেষ করে সঞ্চয় দত্তের অবতার যা একজন দৈত্যর মতো উপস্থিত হয়েছে। ভিএফএক্স এর মাধ্যমে দুর্দান্তভাবে ডিজাইন করা হয়েছে, এটা বলতে হবে। এরপর প্রবাসের পুরনো গেট আপ এবং রাজ পরিবারের সাথে তার সম্পর্কিত গল্পের কৌতূহল বৃদ্ধি করবে। মালবিকা মোহনর, নিধি আগরওয়াল এবং ঋষি কুমার এই বড় সিনেমাটিতে মহিলা প্রধান চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি 9 জানুয়ারি জয়নায়গানের সাথে লড়াই করবে। এবার আমাদের দেখতে হবে 9 জানুয়ারিতে কোন সিনেমাটি আসলে টিকে থাকে।